ট্র্যাকের সাউন্ডটা শুনুন বাজে একবার। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কোচগুলো সব পড়ে আছে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, এখন ঘড়িতে সময় 5:20 আর আমি এই মুহূর্তে এখন উপস্থিত আছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো যে আজকে আমরা কোন ট্রেনে জার্নি করতে চলেছি। আজকে আমরা জার্নি করতে চলেছি 68001 সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসে। যেই ট্রেনটা সপ্তাহে মাত্র 5 দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি রবিবার এই ট্রেন চলে না। এই ট্রেনটা সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে যাবে ভোর 5:40 আর আমাদেরকে ঝাড়গ্রাম পৌঁছে দেবে 8:50। আর আমাদের সময় লাগবে 3 ঘন্টা 10 মিনিট আর কভার করবে 145 কিলোমিটার। কলকাতা থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন হলো 68001 সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু। এই ট্রেনটা আপনাদেরকে মাত্র 30 টাকায় সাঁতরাগাছি থেকে পৌঁছে দেবে সরাসরি ঝাড়গ্রাম, আর সকাল সকাল পৌঁছে দেবে কিন্তু এই লোকালটা। তো আমাদের ট্রেন এখনো কিন্তু প্ল্যাটফর্মে দেয়নি, প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিক, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। এই হলো আজকে আমাদের 68001 সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু। এমন সময় ট্রেনটা দিল, কিছু বলার মতনও নেই, দেখার মতনও নেই। একদম 40-এ দিল, 41-এ ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন থেকে। এই ট্রেনে দেখুন সিট কিন্তু প্রায় খালি আছে সাঁতরাগাছি থেকে। এদিকেও খালি, কোনো প্যাসেঞ্জার নেই, অল্প প্যাসেঞ্জার একদম। ওদিকেও খালি। তো তোমরা সিটটা দেখলে কিন্তু সিট কিন্তু প্রায় অনেক খালি আছে সাঁতরাগাছি থেকে। আর সাঁতরাগাছি থেকে এমন সময় ছাড়লো যে ট্রেনের সামনেটা দেখাবো কোন কার সেটের ট্রেন, সেটাও দেখানোর সময় হলো না। একদম 40-এ আমাদের সাঁতরাগাছি স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্মে দিল, আর মাত্র 1 মিনিট পরে ছেড়ে দিল। দেখানোর সময় পেলাম না। দেখা যাক ঝাড়গ্রামে যদি দেখানোর সময় হয় তাহলে অবশ্যই দেখাবো কোন কার সেটের। আর এই ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়ার পর পরবর্তী প্রথম স্টপেজ হচ্ছে আমাদের উলবেড়িয়া। আর যেহেতু এটা RCF এর রেক, তাই এর মধ্যে কিন্তু বাথরুমেরও ব্যবস্থা আছে, সেটাও আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। তো বন্ধুরা, সাঁতরাগাছি থেকে 14 কিলোমিটার কভার করে আমরা চলে আসলাম কিন্তু এই মুহূর্তে উলবেড়িয়াতে। আর উলবেড়িয়া স্টেশনের কোড হলো ULB। আর উলবেড়িয়া স্টেশন ছাড়ার পর আমাদের এই মেমু এক্সপ্রেসের পরবর্তী স্টপেজ হচ্ছে বাগনান। তো বন্ধুরা, এবার আমাদের ট্রেনের সঙ্গে ওভারটেক হবে 12,262 হাওড়া থেকে CSMT মুম্বাই দুরন্ত এক্সপ্রেসের সাথে।
এসি বাংলা এক্সপ্রেস সাঁতরাগাছি পুরুলিয়া W7। हावड़ा मुंबई मेल केरला लोग केरला लोग हावड़ा मुंबई मेल। দেখে সাউন্ডটা শুনুন খালি একবার। একদম কাটিয়ে চলে গেল একেবারে হাওড়া মুম্বাই এক্সপ্রেস। তো বন্ধুরা এবার আমাদের সাথে দেখা হবে 12,101 মুম্বাই থেকে শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সাথে এসে গেছে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস তো বন্ধুরা আমাদের ট্রেন ঢোকার আগে কিন্তু যে রেল কোলাঘাটে রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন যেত সিঙ্গেল লাইনের ব্রিজের কথা বলছি, এই ব্রিজটা কিন্তু প্রায় 120 বছরের মতো পুরনো হয়ে গেছে। তাই এই ব্রিজটার মেয়াদ প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে। তাই এই লাইনে কিন্তু ট্রেন অনেকটা স্লো যায়। আর তার জন্য কিন্তু এদিকে নতুন ব্রিজের নির্মাণের কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই কাজ হতে প্রায় সময় লাগবে 2 বছরের কাছাকাছি। আর আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে পড়লো তার কারণ হলো আমাদের আগেই আছে হাওড়া খড়গপুর লোকাল।
সাঁতরাগাছি থেকে 50 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন চলে আসলো এই মুহূর্তে মেছেদা। আর মেছেদা ছাড়ার পর পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের পাঁশকুড়া জংশন। তো বন্ধুরা, এবার আমাদের ট্রেনকে ওভারটেক করবে 20,871 হাওড়া থেকে রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। পাঁশকুড়াতে কুয়াশায় ভর্তি, সামনে রয়েছে মাঠ আর কুয়াশায় ভর্তি, মুখ দিয়ে কথা বলছি ধোঁয়া বেরোচ্ছে, একদম একদম বরফ হয়ে গেছে। ওভারটেকের আগে একটা ক্রসিংও দেখে নাও। সমলেশ্বরী এক্সপ্রেস জবলপুর হাওড়া, জগদলপুর হাওড়া, সমলেশ্বরী এক্সপ্রেস। আর ওখানে আসছে হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। rear of rearest crossing. তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম হাওড়া রৌরকেল্লা বন্দে ভারতের ওভারটেক। এবার তোমাদেরকে আমি দেখাবো 22,895 হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসে, মানে এক ট্রেনে দুখানা ক্রসিং, তাও আবার বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন চলে আসলো আমাদের এখন পাঁশকুড়া জংশন। আমাদের ট্রেন কিন্তু প্রায় এখনও 25 মিনিটের কাছাকাছি লেট। ওভারটেক করার জন্য আমাদের ট্রেন বেশি লেট হয়ে গেল এখানেই। পুরী হাওড়া পুরী শান্তিবাগ জগন্নাথ এক্সপ্রেস। পুরী থেকে শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আমরা চলে এলাম পাঁশকুড়াতে, আর আমাদের ট্রেনকে এখানে করে দিয়েছে লুপ লাইন। এখানে অনেকগুলো কিন্তু ক্রসিং হবে। সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস। হাওড়া বারবিল জনশতাব্দী। তাই 5টা ওভারটেক হওয়ার পর আমাদের ট্রেন ফাইনালি রওনা দিয়ে দিল খড়গপুরের উদ্দেশ্যে।
ইতিমধ্যেই আমাদের ট্রেন চলে আসলো হচ্ছে রাধামোহনপুর। এর পরবর্তী স্টেশন হচ্ছে বালিচক। তো বন্ধুরা, সাঁতরাগাছি থেকে 107 কিলোমিটার কভার করে আমরা চলে আসলাম খড়গপুর জংশনে। আর খড়গপুর জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো 9টা বেজে 30 মিনিটে। আর এসে পৌঁছানোর কথা ছিল 8টা বেজে 30 মিনিটে, প্রায় 1 ঘন্টা আমাদের ঝাড়গ্রাম মেমু লেট। চেন্নাই শালিমার করমণ্ডল এক্সপ্রেস। এই মুহূর্তে আমরা চলে আসলাম কলাইকুণ্ডা। আর এখানে আম গাছগুলো দেখুন বকুলে ভর্তি, অনেকগুলো আম গাছ আছে বকুলে ভর্তি। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কোচগুলো সব পড়ে আছে। চলে এলাম আমরা সাদিয়া। সাদিয়ার পরের স্টপেজ হচ্ছে বাঁশতলা, তারপরে ঝাড়গ্রাম। তো বন্ধুরা, সাঁতরাগাছি স্টেশন থেকে 149 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে অবশেষে এসে পৌঁছে গেল ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রামে আমাদের ট্রেন এসে পৌঁছালো 9টা বেজে 40 মিনিটে। আর আসার কথা ছিল 8টা বেজে 50 মিনিটে, প্রায় আমাদের ট্রেন 50 মিনিট লেট। আর আর আজকে আমাদের সঙ্গে ছিল সাঁতরাগাছি কালসেতের RCF মেধা লেক। এই লোকালটা কিন্তু 9টার সময় ছেড়ে যাওয়ার কথা, কিন্তু 9টা 40 হয়ে গেছে, তাই 10টার দিক করে আশা করি ছাড়বে। এই ট্রেন করে সোজা আমি চলে যাবো কলকাতা। তো আজকে ট্রেন জার্নি তোমার কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো দেখা হবে তোমার সাথে আরো নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম ঝাড়গ্রাম।